এবার মনে হয় আল্লাহ আমার আশা পূরণ করবা এবার মনে হয় কুরবানির লইতাম পারমু আচ্ছা মেশো খাওয়াতে যদি যা দেরি হয়ে যায় তারপরে দাঁত লাগি ভাই গরু তালি বুঝলাম না মামলা হই রে তেরা কিনি গরু দলালি দলাল হইও না রে বা হঠাই ভাই বড় দুঃখ লাগে রে পুরো তালি দলাল টাকায় নাই নি গাঁওতে সর মানছে 2 টাকা কমে নাই নি গরু ছাগল লইতে আমার আনলে গাই খাইলাম ঠিক কইছ রে ভাই তুই ফুরুদ দলাল টাকার কারণে না গাঁও দেশের মানুষের কিছু আরাম হারাম কাজ করতে এখানে রে বাবা আর এখন পস্তাই এটা শোনা বাবা তোমার মুখের মন করে রে তাতে তাতে খবর মারি বুক আমার খমরও বাংতাই পারবাই রে বাবা গরিবর ফুয়া তো আচ্ছা এগুলো হতা বাদ দে ও ফুরুতালি গরুর বাজার কি লাভে এ রে আমরা কি তা গাঁও দেশের মানুষের লইতাম পারবো নি আমরা সাহসের ভিতরে আসেনি বুঝোস এ এই হুনবে বুলাই না তুই তার উঠতে এ রে বাবা জীবনে গরু কুরবানি দিস না রে ভাই মনের মাঝে আশা আছিল কিতা জানোস নি আল্লাহ যদি আমারে তৌফিক দেন তো এইবার একলা একটা গরু কুরবানি দিতাম ও মাম হঠাই মামুরা কৌবা ঝুলে মারতা তুমি নাও না বালা না বাচ্চা এরেও হঠাই ভাই ইয়ার ফুয়ায় চাই চাকরি করে কেন বালা হতা পয়সাও বালা ভাইরা ফুয়াই কিতা সম্মতি দিছই নি যে কুরবানি দিত হুয়ার বার রাজি কিতা বেটা এই আমার হুয়ারে আমি চিনি নানি আমি যে খান হইমু খান আগে খো একটা গরু মিলাই যাইতে পারবেন এইবার গুরু মামুরা লইয়া খেলাত লাগতো না রে মামা এসে পস্তাই ভাই ও হুনো চাই দে বা এরে নেটওয়ার্কে যদি ভাই না খালি হেলে লোহরস কেন লাইন হতে বই দিতে বেটা দূরে আমার লগে মাত্রে বা পারবেন নি 40-50 ভিতরে গরু একটা মিলাই যাচ্ছে এরেও হঠাই ভাই এখন কোন বাজারও নাই নিয়তা ছোট ছোট ছাগলের দাম 40-50 টাকা লাখ উঠছে মনে হয় অত পয়সা দিয়ে ভারতাম না রে ভাই পয়লা ছোট একটা দিয়া শুরু করি আল্লাহ তৌফিক দিলে পরবর্তীতে দিব না বড় বড় দেখি ও আচ্ছা রে ফুয়ালোকে মাতি আমার তারা ইয়ে করু ভাই ভাই ও মামুজি কিতা মাতো দেরি হয়ে যা আইও মাত্রার তোরে কুরবানি দিতাম গুলাম বাচ্চা খালি মাতি বুঝছি না বা এই যে হয় ও গুলাম বাচ্চা কইতাম তোরে কুরবানি দিতাম মজা পাইতা নাই রে বাবা আমার রাস্তা শরীরে আড্ডি ঠেঙ্গা লাগবো সেটা উস্তাদ দে তার ডাকে মুখে অহুর জান আমি যাই কি ওটা জানাই মনে তোরে আচ্ছা রে হঠাই ভাই জানাই মুনি আচ্ছা আসসালামু আলাইকুম তুমিও তো আস্তে আস্তে মাতো এই গুলাম বাচ্চা তোর নেটওয়ার্ক কাই কেন আমার সমস্যা দিয়ে আমি আসতে পারতাম না গোলাম হাতাই দিয়ে যাবো আটো খালি দেরি কইবে এ শুনারা শুনু শুনারা কইবে কি হইছে বাড়ির ভিতরে হামাইয়াও কিটা হাউতে কুতুয়া লাগে কি তো হইছে আব্বা সিলাই রাখতে আল্লাহ সিল্লাইরা হইলে না সাথে এ রে বেটি তুই কি তোর যাবার বাড়ি যাইতে নাইনি ইদো আর মাত্র আছে 2-3 দিন এরে তুমি এটা কিটা মাতো হে এবার আমার ফুড়িও না ঈদ করব ওই আব্বা তুমি জানো না আমি তো এবারে ঈদ না করব ওই বেটি ইকান দেখি বাবারে হইলে না এরে তোর জামাইও কইছে নি আর আমার বিয়ে কোটাই মেয়ে জানেননি ইয়ে মানে আব্বা এরে শুনো আমার একমাত্র ফুড়ি বুঝছো নি আমার ফুড়িরে লগে আমি এবার ঈদ করব তুমি বিয়েইরে ফাইলে হইও ফুড়িয়ে এবার বাড়িতে ঈদ করব ওই বুঝছি তুমি একলা একলা সিদ্ধান্ত নিছো কি বিয়েইরে ফাইলে আমি কইব নি আসসালামু আলাইকুম গুরুচ্চা ওয়ালাইকুম সালাম কিতারে রমজান আলী কিতা বিষয় ও গুরুচ্চা আইলাম রে বাত মার গেছে বালা একটা গরু আছে তুমি নেওতে নানি দিলেই গো ঘুমাইয়া মাতিয়া বুঝলাম না রে রমজান আলী তুইও দলালিত লাগি গেছ কি ও গুরু তালিয়ে দলালিত লাগিয়া মানুষের ঘর দুয়ারের অবস্থা লাগে না যে কোনো হয় ঘুর বাড়ির যার কি এখন দেখা যায় তুইও আইয়া বাড়ি ছুটি গেলে বিষয়টা তো বুঝলাম না রে রমজান হে দলালি করব না নি তার বাপে তো সারা জীবন দলালি করছে ও বেটি বালা মানুষ ইনো বাপ তুলিয়া মাতো আইলাম গরু এটা কিনে দেওয়া লাগি ইনো দলালে কি থাকো রে রমজান একটা কাম কর বুড়ো মেয়ে বাজার ছিলেন বাজারে গিয়া দেখিয়া শুনিয়া বুড়ো মেয়ে গরু কিনবা বুঝছো না ইনো দলাল বুড়ো মেয়ে লাগাইতা নাই বুঝছো না বুড়ো মেয়ে কিনতা ছিল দেখতা কিনো ও বুঝছা গরু তো তুমিও কিনবাই বা আমি তো খালি মালিক পর্যন্ত লইয়া দেবি দাম দর তুমি করবা ওই এর বাদে কইটাও আছে আমার 2000 টাকা দিলেও বোনাস এটা সারার বার রমজান আলী ভাই বেজ্জত হইলে কই সম্পর্কে তো ধর আমি বড় ভাই হই আর বুড়ুচ্চার টাকা আমি খাওয়া হক আছে ও বাবা রে হক আর বেহক বুঝি না বুঝছো না বুড়ো মেয়ে ছিলেন বাজার থেকে গরু কিনবা বুড়ো এরে গরুটা কিনতে পয়সা আছে নাকি যার বিয়াটা খবর নাই আর পাড়া বসির গুম নাই জমিদারি দেখলে পাসি না ও আম্মা শুনো বাবা আসো এটা গরু দিলেই দাও একটা কাম কর আমার কাছে ঠিক হইব ভালো আমি বাজার চিনি বুঝছো না আমি বাজারে গিয়ে দেখতে শুনি একটা গরু আমি কিনবো রমজান আলী জানি এখন জানি আচ্ছা রসা দেখো হইলে আমার না খবর খান দিও ওই আপনারা ইমনে কষ্ট ওই আইবে অন্য বাড়ি তো গিয়া বাড়ির পাশে চিল্লাইয়া মানুষ জিজ্ঞা কর লাগবো নি গরু লাগবো নি আমার ইনো ভাবি রে বাবা লাভ নাই ইয়ে শোনারা শুনু ও শোনারা শুনু কইবে
ওই বেটা সুলতান, ও সুলতান, সুলতান, আব্বাটা শুনি ওই ও, এরে, ইঁদুর তোর বেশ বাকি না, বৌমারে আনলাই না। যে আব্বা এখন যাই আর দেখি কিতা করা যায়। দেখি কিতা করা যায় কিতা বেটা ফয়লা ঈদ নয়া বৌমারি গেল ইয়া কি বেশি মাতো তুমি হইলাম তো যাই আর। আচ্ছা হয়েছে, তুমি মারছো না, এরে, ও বেটা, আবার যে বুঝলাম পারবাই না। কিতা কইসলা কিতা পারমুনি তিলা মাতস কোনে বেটা একটু সুন্দর করে মারতে পারো তোর বাবার লগে কিলা মারতাম আর আমি সুন্দর করে মারতাম উত্তম পারতাম না তুমি সুন্দর করে মাতো। আহা, ও তো মাত মাত খেতে লাগে। আবার জীবনে তো বাবা কুরবানি দেওয়ার তৌফিক হয়েছিল, এবার তো ভালো ফসলের জীবন কিতা করবাইতে। তো এখন কিতা করতাই গরু একটা দিলেই তাই নি কুরবানি একলা। বড় আশা করছি রে বা, জীবনের পয়লা কুরবানি দিতাম, আর তাই নাই। বুঝলাম না রে বা, তোমার তো আকল জ্ঞান কুনানো এমন করে কুরবানি দিলেই তাই আমরা কিতা কুরবানি দেয় তোর কেন আসেনি। কেন বেটা আগে কিমান বুঝলাম টপিক আছিল না তখন তো ভালো রুজি কর রায় হয় হয় আমি এবার ব্যাগ ভরি লইলাম টাকা দিয়া তোর জায়গা পাইলাম না আমি বুঝি না তুমি দেন কিতা আসলে আমার মা বাপ নি। বাবা রে, আর তাই না যখন সুন্দর করে হইতাম ইলা মাত্রায় কিতা লাগে। তোমরা মাতাইলাই তুমি জানো আমার 3 মাস ধরে বেতন নাই, ঈদের আগে বেতন পাইমু করি এটারও কোনো ঠিক ঠিকানা নাই। ও আচ্ছা, পয়সা পাইছিল না, তে আর কই থাকি দিবা, সামনেই দেখুন। ইয়ে বেটা ইতা কি যা তোর চাকরি করছ রে ঈদ আইছে কত কোনো বেতন পাইছত না তে তুমি যাও গিয়ে আমার অফিসে গিয়া পয়সা ওখানে ছুটাইয়া নিয়া দুজন বুড়া বুড়িয়া মিলিয়া একটা উট দিলাও, উট একটা কুরবানি দিলাও। আচ্ছা যাইতে ও বেটা সুলতান, এরে গো মন খারাপ হইল না এখন হয়তো তুমি একলা কুরবানি দিতা এখান আল্লাহ কবুল করছেন না ওই তো পারে কপাল বুড়া তো। আসলে স্বপ্ন দেখছিলাম নিজের বাপর বিটাতে একটা কুরবানি দেবো। দিবাই তো এবার পারছো না আগামী বছর দিবাই ওই আগামী বছর কোনো আর বাঁচবনি সুলতানের মা, হয়তো তোমরা দিবা আর আমি বুঝা বুঝা দেখুন। এক কুরবানি গাইছে রে বুঝছো নানি তোলা লোক আগে করতাম বাজারও গিয়ালে টানাটানি করতাম ওখান জানি বাড়ির ওর বাড়ির যে টানাটানি আরম্ভ করি দে কিলা ভাই তোরে দেখিয়া আমি দৌড়িলাম, তোরে দেখার পরে বুঝছো জানি আমি যে কোনো উপা আছি ওখান তো শুক্রিয়া আদায় কর। নেবা আমি বাঘ না ভাল্লুক? বাঘ নাই তুই দলাল, আমারে দেখলেও তো গরু তোটি আমার সামনে দৌড়ি থাকল। ও খানো কইয়া রে অস্ট্রেলিয়া তো গরু দুইটা আছে একটা দিলে বিলাই ভাই যায় হইবা এই তো বুড়ো মামুজি বিলাই বিলাই ভাইলে কই এই কিতা তুই আমারে কইলেন নি? না রে বা বুড়ু ভাই তোমারে বিলাই হইতাম কেন ও হাল্লার ফুয়ার ম্যাগনেট একটু সমস্যা আছে। ও মে তোমারে নু কইলাম মাছ যদি বালা করি ভুতাই পারো না মাছ দিতাই না হে আস্তে হো বন খাইতে আইনি ও ফুর ইগে খোয়া এখান আর ইগে গুনে আর এখান ফুনরে ফুরুত দলাল ফুরুত দলাল না বা ফুরুতালি। ওই ওই এক কথাও আমার গরু লাগতো না বুঝছো তানি আমার গরু লাগতো না তোর কাছ থেকে আমি গরু নিতাম দলালোর দলাল। এ রে ও বুড়ু ভাই কইয়া গরু লইবা তো বাজার তো নাকি ফার খাইবা তে আমার কাছে লোক না এখানে বা দুইটা দেখা বাঁচাইতে পারবা। ও বুড়ু ভাই তুমি এবার কো গরু না ছাগল? তুই ছাগল তোর শব্দ করছি ছাগল কিনতে মুরব্বী তোলা গিলা মাতন ওখানে ইচ্ছতাম গেল কাপি না বা কইয়া আর গরু দিবাই না ছাগল দিবা? ওই আমার কাছে টাকা নাই রে বাবা আমি খুলতেও নাই। ও হুন্ন তান গেছে বুঝিন পয়সা নাই এর এইটার দন ফিফটায় খাইব একটা গরু দিলাই ও তো অস্ট্রেলিয়া দেখলা হাসি গলাত লাগাইস না হাসি আমার কাছে টাকা নাই নানি রে ইন্তজারলি এরে বা শুনো আমারে খামোখা সাক্ষী মান্য না তোমার কিতা পয়সা কম আছে নি? ইস রে 200 বুঝালির মা ও মামুজি কিতা হতো আস্তে আস্তে মারতো এ রে ও গুলাম পুয়া কইয়া আর গরু বেচা কিনে চললে দড়ি চালিয়ে যে 3টা গরু চুরি করছি ওগুন তো একটা দিলাও না খানে এ রে তোমার বাপে মারে বাদ দিয়ে ফিটাইব খানোয়া বেড়া চালা লাগাইয়া লাগাইব। ও ভাই অস্ট্রেলিয়ান গরু চুরি নাই বা অস্ট্রেলিয়ার অত চুরির গরু দিলার অস্ট্রেলিয়ার গরু কইয়া এমন বাদাম ও বুড়ু ভাই আমারে তো মারিলি নাই তোরে পড়ে গেছে নি তুই জাগি লাভর বাড়ি কোন খাইলাম রে ওই খাইয়া যাও। এ রে ও ভাই কইয়া অস্ট্রেলিয়ান যদি একটা নাও দিতে পারো ছাগল একটা দিলে ও তো মাত্র 22,000 হ্যাঁ কিতা কইলে মাত্র 22,000 এরে ফুল আমি ছাগলও দিতাম না গরুও দিতাম না আর তোর লেখা তোলালো কি আমি লইতাম না পাঁচটা বাঙ্গিলি বুঝে গিয়ে তোলালি ফুল মানুষের করে যাচ্ছি আর গা ঠোঁট কুত্তা করতো আর না মাঝে ডাকা আরম্ভ করো মাই বয়স হয়ে গেছে দুদিন পরে যাইবা কি গাছ তো নটুম সারতে পারলাই না আবার শুনাইতে তোর খাইতো গে ফিফটা খাইব ফিফটাই ও বাহ বেটা দেখি যাচ্ছে দিকু দেয় দূরে দিতে আইনি এই রে হালুয়ার করো হালু ভাই রে এমনি তোমার বাপ কাস্টমার গেছে কি তুমি আমার লাগে আর ওটা মাই যাতো জানি আর তো দিও ভাই
তুই ওটারে কাজ দিছস জিও চাচাজি সাইড জায়গা কাজ করিয়ে দিয়েছি আস্তা দিন খাইবো এই যে অরত আস্তা দি জিও জিও নিয়ত করছিলাম আরো 4-5 দিন বাদে লইম সে বেবাইলাম এর লাগি লই নিলাম খারাপ হইছে নিবি জি না চাচাজি খারাপ হইছে না ভালো হইছে 3 লাখ টাকা দিলে তো আমার বাজারও পাইতা না কিতাবা ও আমজাদ ভাই কিতা হররাই না কোনটা নাই ভালো আছনি কটাইবা ওই বালা শুনলাম দামা বলে হজলা কিনছো ওই কিনছিলাম তো দামা দেখাইও একবার বালা করছো তো কত দি কিনলা তুমি জানি না কিতা করতাই রে বাবা কিনতে তো আর পারতাই না জীবনে বুঝাইলি গুনাগার এটা কিতাব ব্যাপার বেদবিনে করলি তার লগে তার কথা ঠিক আছে আমজাদ মিয়া আমার মতো বেটার কিতা ই তো ঠিক আছেন ওটাই ভাই কোনটা মনে কইরো না আও গরুগুন দেখে আইবাই না চাচাজি তুই এটা খুব ভালো নাই বা এই 4-5 দিনে গরুগুলো উঠবি চুপ মুখ বন্ধ কর অফিস কোলা না ওটাই ভাই লইলার বা দেখে আইবা না আমার গরুগুন আমজাদ মিয়া ওখন মনে কর যাইতে অন্য ভাই নাই তে বাদে একবার যাইব না বা আমি এমনি আটাত বলাইলাম আও গরুগুন দেখে আইবা না ও আমজাদ বুঝো অন্য সময় যাইব না দেখা আর আমি তো অন্য একটা কাজে তোমার দিতে চাইছিলাম ওবা অন্য কইবা না বাড়িবা যাইবা লাগে তো অন্য কইলেইবা ওবা কিতা কইতা কইলাও আমজাদ মিয়া বড় আশা করছিলাম এবার নিজে কুরবানি দিবি ওইলে আমার ফুয়াগুর 3 মাসের বেতন একটাই পারবাই না আমার 50,000 টাকা আওলাদ দিতে এর হে বেতন লইয়া লই দিলাম জানি তো কটাই মিয়া মতলব সারা খেউরো বাড়ি যাওরা নাই চুপ তুই বাতিস না বেটা ওটাই ভাই বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই 3 মাস বেতন আটকায় রাখিতে এর বাদেও ঈদের সময় না না হাসাও কোম্পানি তার 3 মাসের বেতন দিতে না আমারও তো ওখানে হইল না কোটাই ভাই আমার বিশ্বাস হন না তুমি পালা খবর লাগাই দেখো আচ্ছা আমি তার বাদেও আর একবার জিকাই মানে আমজাদ ওই যে কইলাম পারবাই না আমার খাবার দিতে ওবা পয়সা লাগলে নিয়ে আইয়া তোমার তো কোনোদিন না করছি না করতাম পারতামও না আর জীবনে এখন লইতেও পারতা না না বেটা আমার ফুয়া বেতন কো ছুটি যায় যদি লগই জানিয়া দিলাম দেখ আমি আই আমজাদ ভাই আচ্ছা দাও বুঝলাম সুলতানে তার বাপের লোকে বেইমানি করে না কোনটা বুঝলাম না চাচা যা টাকা বেইমানে করলাম কই ওনো ঈদ করতাই করবাই বলে আব্বারে কই দেয় না তুমি তুমি কইনা কেন ফোন দিয়া আমার তো টাকা লাগছে না যে আমি কইতাম আহা নয়া বিয়ে হইছে কইলা ঈদ যদি বাপর বাড়ি করো মানুষে কি তো কইবে মানুষের ঘরে আমি থাকি না মানুষের ঘরে আমি সংসার করি না তুমি জানো আমি অনেক ঈদ করবো ওখানে হইছে আর আমার কেউ জানানি লাগতো না আচ্ছা ঠিক আছে বাপর বাড়ি ঈদ করতেছে এটা করবাই ইনো রাগ করার কি আছে আমি রাগ করবো না তুই কিটা করবো তোমার কইলাম যখন তুমি কও তো আব্বারে কইতাম বাবা রে আমার এক কুড়ি যখন আমরা লোকে ঈদ করতে চাইছে তুমি তোমার মা বাপকে একটু বুঝে গেছো না আম্মা ইতালাই আপনি চিন্তা করবা না আমি তারারে বুঝাইমু হইলে আব্বা কই তোমার ওর তোরে বাবা করো না বাড়ি ও নয় কিন্তু তোমার ও ইয়া আল্লাহ কিতা বাদা হলো কোন সময় আইলা আসসালামু আলাইকুম আব্বা আব্বা শরীর ভালো আছে নি আমি মাত্র আইছি শরীর ভালো আছে রে বাবা ওইলে মন ভালো নাই বুঝছনি আর 2 দিন বুঝছনি কুরবানি আছে জি আব্বা ঈদের 2-3 দিন আছে বলে আপনার মন খারাপ কেন আব্বা আর বুঝরাই না আব্বার মন খারাপ কেন প্রতি বছর আব্বা কুরবানি দেয় এই বছরে তো আমার বিয়ার তলে সব টাকা গেছে এর লাগি হয়তো আব্বার মন খারাপ এর লাগি কি হইছে এবারও কুরবানি দিবা আব্বা পয়সার চিন্তা করুন হেনে আমি তো আছি তুমি হাসাও কইরা নি রে বাবা তোমার ওরর তো এই চিন্তা আজ কদিন ধরে ঘুম নাই ওই রে ফুট ঘুম নাই বুঝছনি প্রতি বছর একটা করে দেই বুঝছনি কুরবানির সময় কুরবানি কিন্তু গাঁও দেশের মানুষের শরম দিবা কই বাবু রুমিয়া নাই রুমিয়া কুরবানি দেন না কইলাম না নি আম্মা তান্ডে কইলে তান্ডে আজি যাবা কারণ তাইন তো আমার তানোর জান থেকে বেশি মায়া করে আব্বা কইরাম লাখ টাকার মাঝে কুরবানির গরু পাওয়া যাইবনি মিলবরে ফুট কোটা কিনতে একটা না দুইটা একটা আব্বা লাখ টাকা দিয়ে তো আপনি 2টা গরু কুরবানি দিতে পারতেন না ই কিতা বেটা তোমার বাড়ি কুরবানি দিতে নানি এইটা চিন্তা আপনি করেন না জানেন এটা আমি বুঝবো ওই তুমি বুঝবাই না রে বাবা আমি কুরবানি দিতাম ও 40-45 হাজার টাকা একটা আনতাম আগে গরু একটা দিতাম না টাকা বুড়িয়া কুরবানি দিবা কিন্তু বহুত বড় গরু বুঝরাই না নি দামান টাকা ওই দামানটা আমার কিতা বিয়া পারো তো সময় লাগতে এখানে বা শোনা তো সময় ধরে বই দিছি মামুজি কিতা চিন্তা করো এরি তোরে এখন কথা কইয়া দিলাম বললাম বাচ্চা কুর্তা বুঝোস না তুই মাছটা খালি জিয়ে করিস বুঝছি না কইরাম কুর্তা বুঝো না তুই মাছটা নামে খালি জিয়ে করিস আচ্ছা এরে ও আমজদ ভাই খানো বা তো সময় ধরে বই দিছি আই বাইনি ও বড় দাদি আমার বাড়ি কিতার লাগি বুঝছো নাই নি দাদা কিতা লাগে আইছো না কি গরুর দালালি করা ও রে আমরা গরুর দালালি করা লাগতো না রে বা এরকম লাইনি বা আপনার সামনে আমার একটা কিলো তো না এই তুই দলালাতে কিতা আপনার গাঁও অনুদানে তুই দলালি করস গরুর দলালি করস আচ্ছা কো
আমার কাছে কিতার লাগে আইছস সরম দিলে আসলে আমি দলাল উলাল না ও নিজের গাঁওতে সব মানুষ দেখি নাই যেমন যারা কলুষ মানুষ আর কি ফ্রেন্ড সার্কেল এরা একটু সাহায্য করিয়া আগে চাইয়ে দিল নাই বেটা আমি তো দলাল উলাল নি দেখছই নি চাচাজি বেটার আপন বাঘ না সাক্ষী দিয়ে বেটা যে দলাল কোন ফুলতালি দালালি একটা খারাপ নাই এটা একটা কর্ম তুই তো আর চুরি করে না কর্ম করে খাই এটা খারাপ নাই এটা ভালোই তে এই পর্যন্ত কত টাকা রুজি করলে এই পারবেনি বা একটা কুরবানি দিতে বাজার বান্ধা রে হারা গাঁও আটিয়া টানি কাস্টমার সুন্দর করিয়া রেডি করিয়া আমি রাখি আর ওই যে সুলফানোর ফুয়া চাতি করার ফুয়া যে রমজান হে ইয়ানি গুতাবাড়ি কাস্টমার লইয়া তাই যে আর ভাইটাই কাঁদতো নি ও পর্যন্ত মোটামুটি 5,000 টাকা তোলা করিয়া রাখছে এই টাকা তোর কুরবানি দেওয়া যায় তো নাই কিতা রে মামাই মিশা পারছি নি ইতারে বুড়োতালি তোর বাঘ না তো গল্প কাটি দে বুজ্জা কাটে নি না না বুজ্জা কাটে আর কইবা না ভাই সব ও আল্লাহ খান একটু খবর ভিতরে তার টাওয়ার দুর্বল নেটওয়ার্কে পায় না আমি তারে কইছি কোনো কথা যদি বুঝত না অন্য বইয়া দেয়নি আমার কথা লোকে খালি জিও করবে ও কথা বলি ওকে মজা রাখতা কিতা রে আবার সময় এসে গুড় চাকরি দি ভাত খাইছ না নি জিও পাইছই নি জিও ভাই রে তুমি বাস আমি তারে একবার ট্রাই করিলাই এই জাকি তোর মামা কি হাসও গরুর দালাল নিবে জিও এরা হইছে তোরা বেশ বাসি ভুল বসত নাইনি সেনাকে খান লই যাইতে আমার তোরা সবাই তো দেখো কা মজা টুরস লই যাই টুরস দিলাই জিও que lo facciato hai da mai sapore gatto lo facciato এই দেখছস নি খালে রবলটি তুই জিও করে কোন তুই বুঝে না রবলটি মনে করে এক কথা যেমন আয়ো গরুটাকে দিকে জি একদম নাম শরণে গুরনি দানে চরণ ভিক্ষা চাই ও গোয়েলাহি তোমার মতো দরদি আর নাই তোমার মতো দরদি আর নাই ও গোয়েলাহি মাতা পিতার রমন বলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছি লাইটাই মন খারাপ নি তোমার না না সে হয়েছে মন খারাপ মনুন খারাপ না এমনি বইলাম ওই গান একটা গাই আচ্ছা হলো যাওয়াত লাগছিলাম আমজাদ মিয়ার বাড়ি তান্ডে হতে পারলাম তো কি তুই সেটা তার লগে তো তোমার হমেশাও দেখা হয় ও তোমারে কিবা কইছি না তান গাছটা কি টাকা 50,000 নিয়ে দিলেই সুলতান রে ছোট মোটা একটা গরু দিলাম আমি বুঝলাম না পয়সা যখন নাই তে ঋণ করিয়ে না কুরবানি দেওয়ার অত দরকার কিটা কইলাম তো তোমার আগামী বছর দিবাই দূর আমরার কথা বাদ দু আমরার হুয়া টাউনে বড় চাকরি করে বুঝছুন নি এখন হে যদি কুরবানি না দে তা তার একটা মান সম্মান আছে না বুঝছি তো টাকা আনার আগে তারে জিকে আইন নাইলে তোমার ফুয়া এবার রাগ করবো ওই হে দেখি বৌমারে লিয়ে পাইল না ফোন দিছিল নি হে কি ওর ফোন দিত আমি দুইবার ফোন দিছি ফুয়া ফোন ধরছে না ও আসসালামু আলাইকুম ফটাই ভাই ওয়ালাইকুম আসসালাম ইন্তাজালি রোড কোনো দরকার নেই না বা কোনো দরকার নাই ও বাইতে গেছলাম কইতে আর ফটাই ভাই একটু দেখকে তো কিতা আপনার শরীর ভালো আছে আর শরীর রে ভাই আগো লেখা চলতাম উনতাম পারি না তার বাদে আল্লাহ শুকরিয়া ইন্তাজ ভাই তোমরা বইয়া দুইজনে গফ করো আমি চা দিই না ভাবি চা খাইতাম না ফটাই ভাই ঈদের তো আর 2 দিন বাকি বা গরু কিনে লিছো নি এবার লইছি না রে ভাই আর লইব করিছিস না ফুয়া গেছে রে বাবা তার বউ আনার হে আইলে একটা সিদ্ধান্ত নি ই কিতা গো ভাবি তোমার ঘরে দেখলাম তার হোর গরু মেরে লইয়া যে বড় গরু এটা লইয়া যা মাশাআল্লাহ আমার বিয়েও কুরবানি দিলা না তাই তো প্রত্যেক বছরও দিন বা ও উনলাইনি ফুয়া ওর বাড়ি গা গরু কিনে কিন্তু নিজের বাড়িতে ওতরে গরু কিনা লাগে খবরও নাই আহা ইলা মাত্রা বিচারার তো কেউ নাই এ মনে করছে যে হোক একটা কাজ দেই আর আমরা লোয়ার তো এখনো সময় আছে সময় কিতা যার নেই ও খাই লাস্টটা দিনে রাইতে বাজার হইব বা সাইড ওখান ঠেঙ্গা মারে দিলে এর বাবা ফটাই ভাই এখনো কুরবানি দেই রে বানিবে নে আইয়া 7 দিন আর কিছু খবর রাখিস ইন্তাজ ভাই আও যদি তে গু বেটি লগে করি আইন রে বা খাই না আবার গরুর পর খাইতে খুব ভালো খাই ইটা চিন্তা কইরো না ভাবি আমরা করে তাই নিতার লাগি আবার এক নম্বর সে তো হইল জামাই বউ তো এজন্য অগ্রিম দাও তুমি করিও না আচ্ছা কোটাই ভাই তার আমি যাই কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি দেখলাই নি তোর কাণ্ড আমরা লোকে কি জান দেখাইয়া গেল আর গরু বাড়ি গা গরুর গুলামে করে তুমি বাচ্চো না সবটা নেগেটিভ চিন্তা করো ওটা কিবা সাথ দেন বুঝছনি বাইরা কেন সাথ দেন না তো দেখো কি গিয়া দেখো কি তোমার ফুয়াই দে হিদিন দিছে অত টাকা করছি ইয়া পুরি বিয়া টাকা পাইতে কইতো নি কুরবানি দিত ও তো মাথা ফোন করে যাও আমার একটা সাধু যাও ও রুচা ও রুচা হে
কই গো কিতা বেটা রমজান আলী তুই এখন কিতা ওগো আজ বাজে খাইলি চাচা দিকে কোনটা জানাইলে না গরু কিনতে না তুমি তো বড় বিয়াদব বা রমজান আলী বেরিয়ে আইয়া তুমি টেবিলের উপরে খাও দিয়া বলিস বিয়াদব বলা হ্যাঁ ভাই বাদ দে হে সহজ সরল বুঝস তানি এ বেটা রমজান আইবার সময় দিয়ে আসত নানি ফটো গরু বান্ধা ও ওগো তোমার তার গরু নি গো ওগো পুরুচা তো খামটা ঠিক করছ না আমারও তুই গরু কিনে নিলাম ওই রমজান আলী ভাই 1,12,000 টাকা দিয়ে গরু কিনছে ই কিতা গো ও তো টাকার গরু পুরুচা কইলা টাকা নাই আস্তা তোর গাই বিজন পাইলা না কিতা গো গইবি হইতো কেন বেটা আমার দামান দে দিছই এক ফুয়া পাইছি বেটা সোনার টুকরা বুঝতেই না নি জামাই টাকার আমি যে খান খাই আমার জামাই ও খান নয় ওই গো বোন সুলতান ভাই কিন্তু মানুষ খারাপ না আচ্ছা তান বাড়ি লাগি গরু কিনে লিছনি নি কেন জানো নি ইতারে বাবা কইতাম পারে দামান কুটুম তো ইতা জিকাই মুকিলে এটা তো শর্মর কথা নিজের ফায়দা হয়ে গেছে গো মাই ওটা তাই আর জিকা করতে নাই আচ্ছা গো বোন তুমি কোনটা জানো নি আমারও তো ঠেকা লাগছে না রে ভাই আমি গিয়া জিগাইতাম ঈদের দিন তোরা গুছ ফাটাইয়া দিলেও হইব বুঝি লাইছি গো বোন কিতা হইতে এটা তো দেখলাম হেমনে হেমনে খাম হয়ে গেছে হকলর হক মারে এ রমজান আলী এ কিটা কইয়া দিল রবা ওইছে আম্মা তোমার এটা মাথা লাগছে এটা বুঝো না নি না মানুষ না নামটা কইবো আর এত দালালি করে 2000 টাকা মারতে পারছে না তার জলে এটা জলে মানুষের বালাইটা দেখতে পারে না তোমার ঠিক কইছ গো মাই যা যেসব তাই কিতা ভাবি আই তুমি গরু না ছাগল আমি গরু না ছাগল কাল ঘরের কথা তুমি হইলে একটা গরু লইছ হচ্ছি ওইলে আমি কোনটা লইতে পারছি না এবো আজকে তো কিনার কথা বিয়াই দামান দেন হইয়া আইলা আজকে কিনতে আয় কইছে কি হে কইছে কইলো তো আপনার বাড়ি বাই যাইতো সকালে আমার আগে বাড়ি আইছুন অত সময়ে মনে হয় তান বাড়িতে গেছুন গিয়া কিবা আমার অপেক্ষা করে আমার মোবাইল বন্ধ আমি আই এখনো আস্তা রাইত আছে বুঝছো না সময় ভাই ভাই ইতর কাপড় কিনিলি তুমি বহু চাই কাপড় কিনবো না নি আমার এক ফুয়া তাও চাকরি দিবি বুঝছো নি তার মারে কাপড় এখান দিছে আর আমার পাঞ্জাবি দিছে তোমার এক ফুয়া রে ভাই বুঝছো না আমার পাঞ্জাবি দিছে পায়জামা দিছে তার হরিণের শাড়ি দিছে আরো কতটা গরুটা লইলে রে বুড়ো ভাই হইয়া টোকা খাইলে আমার হইলে না হুন বুড়ো তালি জ্বালা কত আর আগুন দিস না দামান লগে আসতে লাগে তোরে আর বইছি না টাকা 200 দিলেই হবি আই নাইলে অভিশাপ দিয়া তোমার গরু কাইলিব এ কটাই ভাই লাগের আমার হকির ভাবি লিলে নাকি তাই রে ফুরুতালি কিন্তু খানদানি মানুষ অত ফেটর বুকে ডাইনি দলালি লাগিছি ফুরুতালি ও আমার বিয়াই ফটাই বিয়ার লোক দর বুঝছো তানি খামি আইবে বুঝছো না তাই না কোনো গরু কিনছুন না তুই বেটা তুই এটা বেইমান বেটা তুই আমার কই হইয়া দামান লিয়ে দেখ কি দিলি আমার কইলু না কটাই ভাই আমি জানি তুমি আমারে সারা গরু কিনতে না ওই ওই ও বিয়াই লগে তা ও মামা এই বাবুরে তালি আমার যদি তোমার তো আত্মবিশ্বাস হইলো কিলা তুই তো খালি ঘরের দলাল নাই রে একটা ঠাউ তো যায় 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 তার লগে দুনিয়ার সব রকম যায় না রে বা কটাই ভাই লাগের যেমন অপমান করিলি না আমিও তো বাদুদ নাই বা আমরা কিতা তোরে বাদ গুনতা হইলাম নি নয়া লোক বেখান ফাইলাইছে কাম কর এরে তোর মোবাইল নাম্বারটা দে বাজারও গিয়া ফোন করবো না ও তো আমার বিয়াই লোক না বুঝছো না 2 টাকা কামাইতে পারবে কামাইবার জায়গা পাইছো খালি খামা আমি যাই কি বিয়াই বুঝছো আমার কাম আছে আচ্ছা ও নাম্বার দে নাম্বার 0-1-17-77-12 আচ্ছা আচ্ছা হো 0-1-4-3-3 দূর রে বাবেরা লাগাই দিছো এক কাম কর তুই আমার নাম্বার দে নাই গো ভাই এ মুটে মোবাইল দিবা হলো 01 এরপর হইলো কি 12 25 ও মবিদালি গুনাগা সবকা দাদা কিটা দরকার আর হইলো ওটাই যাই বিলে না কুরবানি দিলা না জনিকা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম ভালো আছেন ওই বা ভালোই তোমার তো আমি মনে মনে খুজরা কিটা লাগি চাচা তোমার আব্বাই কইলা তোমার বিলে 3 মাসের বেতন আসাইল ইকা নাসানিবা চাচা নয়া চাকরি আর বসও বেশি সুবিধার নাই এর লাগি চাপ দিতাম পারলাম না চাচাজি তোমার চেয়ারে তো লাগে মিছা মাত্র তুই আর যৌতি রইত না ভাবদে তুই ওবা ইলা কোনো অফিস আছে নি ঈদের আগে 3 মাসের বেতন আটকাই রাখি দে আমার তো মনে হয় না বেটা চাচাজি আপনার কিছু কইতা নেই আমার সময় কম হয় হয় আসল খান মাতিলাই ওবা কোটাই বাই আসলা টাকা 50,000 নিবার লাগি আওলাদ দিতাম তোমার নাদিকে তো দিতাম পারি না বা দিতাম নি আমি চাচাজিরে না করছি আপনারা না আজকে ইয়া টেকা দিতে না কারণ চাচাজি তো কোনো রুজি রোজগার নাই
জয় চাচা আর আব্বার এখন টাকা পয়সার দরকার নাই তান যেটা দরকার আমি তো দিলাম না বেটা আমার মনে হয় টাকা গুণিয়া তাই একটা গরু কুরবানি দিতে তোমার তো হাত খালি এর লাগি মনে হয় কইছে জি না চাচা আব্বারে কোনো টাকা পয়সা দিন না যেন আমার বেতন ছুটার পরে অনেক ঋণ আছে ওগুলা দিতে হইব আপনিও খোকা আগে ঋণ বড় না কুরবানি বড় ও বা সুলতান ভাই বাপর খুশিটাও তো তোমার কাছে বড় নাইনি এই তুই মাতিস না সুলতানের কথা ঠিকই আছে আগে ঋণ দেওয়া লাগে এর বাদে কুরবানি চাচা আমি এখন বাড়ির যাইরাম এই ব্যাপারে আমি আব্বার লগে মাতমু আর আপনি আমারে না জিগার করি আব্বারে কোনো টাকা পয়সা দিন না জান ঠিক আছে চাচা এখন যাই গিয়ে ওবা চুপা খারাপ তোমার বাপের বা খুব শখ করছেন কুরবানি দিতা তুমি আমার কাছ থেকে 50,000 টাকা নেওগি তুমি যেদিন খুশি ওদিন দিবাই নে তো তোমার বাপের আশা কান পূরণ করিলাম চাচা কিন্তু এই টাকাটা তো বাদে আমারও সুদ ভরা লাগবে আর আপনি তো জানেন বিয়া করার পরে আমার দায়িত্ব অনেক বাড়ি গেছে ইকান ঠিক কইছো রে বাবা বিয়া শাদি করলে দায়িত্ব বাড়ই কিন্তু মা বাপেরও তো একটা দায়িত্ব আছে তোমার উপরে চাচা যতটুকু পারলাম দায়িত্ব পালন করাম আর যেটা আমার সাধ্যর বাইরে এটা আমি আর কি দাও কাম হইতো না চাচা বিয়া করার পরে বদলি গেছে তুই লাগি যাচ্ছি না তুই বোধহয় জ্যোতিষ হয়ে গেছে তার অভাব তো থাকতে পারে চাকরি করে ঠিক মতো হয়তো বেতন পান না অভাব অনটন মাস থাকতেই পারে এটা হয়ে গেল হুন্ডা আইলি এটা ভাই বলে বাকি কুর্তি কি তালা লাগে আমার কইছে না সে তো কাই গাইত ফোন করে কইলো কাই যাইব মনে হয় বৌমারে লগে লইয়া আইব বিয়াইয়ে মতো আইছিলাম ও কইলা হে বাড়ি যা বিয়ালে বলে গরু কিনবো সে যাও আল্লাহ তোমার আশা খান ঘুরাইলা শুননা খুব খুশি লাগে আমি তো আশা ছাড়িছিলাম এবার আর না ওই মা গড়েচ্ছা তোমার দেখি তো কইয়া মিলে না দলাল হল আর আটতে আটতে না তুই কি তালা গেছু ও বাবা রে দলালি দেইছি না একটা খবর কোয়াতাইছি কের খবর বেটা রমজান আরে কার খবর তোমার বুয়ার গো 1,12,000 টাকা দিয়া তান হোর বাড়ি কুরবানির গরু কিনছো তোরে তো গরুর দলাল জানতাম বেটা লাগাবা যাইছিলা কইতে কি বাবা রে দুনিয়া কিলা সরা হইতে আরে না তান বউয়া তান হড়িয়া আমারে কইছো কিটা কিটা খবর ও রমজান আরে তুমি মিছা মাত্রে না তো আমার টাকা লাগছে নি গোমাই অতখান জায়গা আটিয়া মিছা মারতাম যাইরাম ও বেটা দেরি কিটারে রমজান আজকে দেখি আইসলাম রে বাবা ইয়ার দরকারে দরকারে 100 গ্রাম কি কিটা বেটা তাই লে যাই কি তুমি একলা বৌমারে আইছো না আসলে আম্মা বুশরা তো আমার হড়ির একমাত্র পুরি এর লাগে আমার হড়িয়া কইরা বুশরা এবার হনই করতা আমারও তো একমাত্র বৌমা বেটা আমরা কিতা বৌমারে লইয়া ঈদ করার আশা নাই নি আব্বাও তো ফেরজ তো গাখনে বা সারা জীবনও তো বুশরায় হলো ঈদ করবো তেহিনও একবার ঈদ হলে সমস্যাটা কিটা ও বেটা তুইও যাইবি কি না কিটা না আমরা লগে ঈদ করবে এক মাত মাতলাই গোমাই আস্তা জীবন তো তোমাদের লগে ঈদ করলাম এখন পয়লা ঈদ কিতা বুড়ে ছাড়া করে লিতাম নেই না রে ভূত ঠিক কথা কইছো বেটিরও তো ঈদ করবা কিলা তো কিতা এখন যাইবা কিলা কিতা আর ওই বা তোমার বৌমারে তো কিছু কিনিয়া দিছি না এখন গিয়া কিছু কিনিয়া দিতে হইব আচ্ছা আম্মা তোমার তো কিছু লাগবো নি না রে ভূত আমরা খুব তা লাগছো না বৌমারে খেয়াল রাখি আচ্ছা তো আব্বা যাইবি আব্বা যাই কি গো ও যাও দেখনি কুরবানি তোমার সোনার টুকরা ও বার ইয়া করবো করতাম হইছে ওয়া যদি খুশি থাকে তো আমরাও খুশি কিন্তু মন খারাপ করতে এখন ওই সাবান সারা জীবন ফুয়ার খুশি দেখিয়া গেলাম বলে ফুয়া আমরা খুশি দেখলো না হইছে মন খারাপ করিল নসিব দেখা না সে মনই করতে নাও দুরাও না তুমি যাও আমি ওর কত সময় বই এই যে ফুয়া আজ ওর বাড়ি চলে যেতে হবে আমরা রিদবিদ তাই মরে গেলে আর বল আছে কিন্তু কিতা করতে ঈদ তো তারা দেয় না ঈদ বাজার লামে গেছি বাজার আর উঠতো না কিন্তু গরিবই তো কিনতে পারেন না এ রোজা নেই কোনো কারণ চাইছে ওইতে যাইতাম তো বাজারও বাজার কিতা তোমার বাপর খালি একলা গলি নিয়ে তুমি যাইতা বাজার আর আমরা কিতা করতা ও ভাই গো ও বা তুমি লামা তো কি হইছে তোমার হেই বেটা আমি তো তোর লাগি বেটা একটা কাস্টমার ধরিয়ে রাখতাম পারি না আমি গিয়া ভাগাইয়া তুই মিষ্টি মাছটি লইয়া গিয়া গুথাবাড়ি গালিলাস ও আরে তুমি এখন বুড়ো হয়ে গেছো ওখানে ইটা দায়িত্ব ছাড়িয়া না নি খেলাফতিটা আমারে দিলাও কিতা দলালিরও খেলা হতে চাই নি এ রে ও গুলাম বাচ্চা আমার যে বয়স হয়ে গেছে আমি কিতা বাকি জীবন চলিয়া খাইয়া বাঁচতেই বেটানি গুলাম বাচ্চা কইলাম তুই নাকি এক সাইড আরো সাইড দিলে আমারে না না একলা দিত কিবা হরগালি করছো ও বা এ রে ভাই ও ভাই আটটা কোনদিন মরে যাবে বাদেইটা গরুর দালালি খেয়ে কাবারছে গাঁওটা আসেননি গরুর দালাল এখন শোনা বাবা নু আমি মরে গেলে একটা গাঁও দখল করিয়া বইলি আমার কোনো সমস্যা নাই ও তো জায়গা তাইলে এবার
এর দায় তো আমি আস্থা গাউয়া আটি আটি পরিস্থিতি লাভ করলাম এরে হেই সাত্তি বড়ার ফুয়া গত বাজারও কয়টা গরু বেশি সব ফোন চাই আলহামদুলিল্লাহ চাচা তোমার দয়া নানি 11টা গরু বেচেছি 11টা 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 কেতা তো কই আমার ঘুমানো তো বন্ধ হয় নাই মাত্র 2টা মাশাআল্লাহ চাচা দোয়া করিও তোমার জন্য দোয়া নানি আগুয়াইলা আসি জেলান আগুয়াইলা থাকতাম আমি তো দোয়া না আমি যে মুরকর বাড়ি তো খবর ভাঙি দিতাম কিতা রে দুইও দলাল দেখে গাও বাটিয়া বেশিলি রে তোমরা কিতা বিষয় বেশিলি না বাবুরু ভাই আমি পার্টি তরি ফিটিং দিয়ে রাখি দেই এই কি পেছিয়া কাম লইলে বা ও খাম লইলে তুই তারে নানি আই রে দলালের হুড়ো দলাল আতে রে আজকাল বুঝছো নানি দিওকে যে বাট লাগাইছো সারা গাঁরে আলাদা করিয়া তুই নাকি আধা খান আর তুই নাকি আধা খান আর আমরা মাঝখানো নানি ওলা জুলমুন নেই বুঝছো না তোমরা জুলাইবে আমরা আচ্ছা রে বাবু রুচা তুমি এখন কথা কোসাই পাটিয়ে গরু কিনতে আমার লই আরাম পায় হে বেটা কত আমার লাগে লাগালাগি করে কেন ওই কেনে রে তোর না আমার বিয়ার লোক ধরে দিলাম কেনে আমার বিয়ার লোক গেছত নানি না গেছি না তাই হইছইন বাজারও গেলে তাই না আমারে ফোন দিবা হয়তো গেছই না গেলেও বসে ফোন দিবা আর কাম নাই রে বাবা ইটা আসা ছাড়ি তো কেনে রে এরে হোক আমতে আটি আইছ তো কিতা না বা আমি হঠাৎ বাড়তো নেইরা তাই কইছো নিবার কুরবানি দিতা নাই এই রমজান আলী মিশা মাতিস না আমার দাবার তো হয়ে আইছো রাজ তারার গরু কিনা হইতো তুই কিন্তু তারে টকিলি রে এরে বুঝ সুদা বুদ্ধা বলে কি লুকাইছ না গরু কি দিও নিয়ে তো যাই যাব না আমারে কইতে তারা গরু কিনতে না উনরে বাবা ইনো কিতো ইয়া যা তুমি কোনটাও বুঝায় না আর খাইল কি ইনো মাত্তে কিতা করতাম রমজান আলী তুই কিতা হইতেছে রে উচ্চ তুমি কইতি ইনো দুইজন আমরা তোর মুরব্বি গুরুচা আমি কিচ্ছু কইতাম পারাম না বাবা খালি চোখ কান খোলা রাখো সব তাবাই দিবা ও রমজান রে কোন ভাই লাগে দিয়ে যে এটা সুপাইয়া দিয়া যা ওই কোন ভাই কিতা রে কিতা বুঝলাম না কিতা কইয়া গেল এরে ও বুড়ু ভাই আমার মনে হয় নানি মনে হয় হঠাই ভাই কোনো একটা কিন্তুর মাঝে আখটাই ও কিন্তু জটাও খান তুই সুটা বুঝছো নি পারবেন নি হাজার আগে বুঝছো নি ও খবর লইয়া আমারে বুঝছো খবরটা দিতে এরে ও বুড়ু ভাই ও বেরাসে রাখানোর মাঝে আমারে ভালোই ওটা রে ভাই এমন একটু শেষ বাজার ওই শেষ বাজার তো তুই বাজারে যাইবে কিন্তু খান মগজ সবটা খোলা রাখবে খোলা রাখে উঠতে নি পারলে আমারে ওটা গোছাইতে আই দি হাই এমন কে করাটা বেশি নিছে রে ভাবি তো কোনো মাথায় আমার আছে তুই নহলে বাজারে যাইতে দিবা কইয়া ও তখন মাথায় কাম করে না মাথায় ঘুরে খালি সব করলো 11টা বলিস না 11টা আমি 17টা দেখ রাইনি ইগুর মাথা নষ্ট করে দিছে হোক গুলাম তুই বুঝছো না নি ওরি গুরে 11টা হয়ে কোনো গালো পড়ি যায় বুঝলাম না আমার বিয়ে কুরবানি দিতা না একটা বিষয় তো খারাপ লাগতো সাক্ষী খারাপ এই কই যাইতে না বাবা মাত্র খাইয়া আইছি খাইবার কথা কইছি না বেটা জিগাইরাম কই তাকিয়া মোর বাড়ি থাকি না বা মামুর বাড়ি থাকি মামু ফুরুতালিরে দেখছো নি দূর যা খালে লাগার লাগিছি যেমনে মামুর ওটালি তো দিবা ইয়ার এখানে কিছু দিবা এখানে উনি দিবা এই দিওটা ভাই কোনা আর দিকাইও না পয়সা মাথায় লাভ নাই তারে দিকাইছিলাম বিলে কই যাইছে বালা কথা দিকাইছি না গালিছে আমার লগে দরবার আল্লাহ আল্লাহ খার খালায় আমার তো খালা নাই বা বাতিজার লগে বেটি বাগি গেছে ও হুনলানি কিতা কয় খালের ঘরে ঠালে এই তুইও তো আরুয়া ই খালদে মাথায় রে আনে এই রাসাইন তুই জিও আমিও তো কই ই কাম বেটি হল কিলা এই খালের খাল তুই কিতা উঞ্চত আর কিতা উচ্চত রে টেকা খুঁজলাম কইবা তুমি তো আমারে ফতে গাটে পাইলে এমনিও টেকা দেও দেখছেন নি ভাইসা অত সময় আমার মাথা নষ্ট করছি ওখানে আপনার মাথা নষ্ট কর কষ্ট রে বা কষ্ট এক বেলা খাইতে পারলে আর বেলা খাই না দরজা মারমু বাড়ি এখন কইলে আর ওখান দেবো মনে না তা কই তো খালের ঘরে টাল কুনা না ভাইসা যাই গিয়ে আমার একটু দরকার আছে আসসালামু আলাইকুম এই তোর মাম্মে তোরে খানিউনি দেয় নাইনি বুঝছি না খাল কুনালে এই তোর মাম্মে তোরে খানিউনি দেয় নাইনি বডি দীক্ষা বুঝো না নিবা কি যা তোর খানি দেই এই তোর বডির কাছে তো টেলি জামাত ফেল বেটা আর উনচাই তোর মামু তো মানুষ বলা নাই তোরে আরাদিন কাম করায় খাবায় না তো তাবা তোমা মারিও না রে বাবা আমি কোনো দুষ করলে খৌ ইয়া আল্লাহ ই খালে তো দেখি ওনে আমার মাথা নষ্ট করে দিব এই ঈদের দিন আয় বুঝতি মনে তোরে বুঝছি না ঈদের দিন আয় বুঝতি মনে তোরে বুঝছিস নি এবলা যাস্তে বল বুঝছি আই মনে এরাম দি
দেখো আসুন না একবারে খাল কিতা করতা জানোর মা আচ্ছা ও কি থাকবে টিকা তো ফুলার খাব আরো ভালো হচ্ছে এখন কিনতে আচ্ছা নাস্তা কোনটা বানাইছো খুব পেটে লাগছে নুনের বড়া কটা বানাইছি চা দি খাইলাও ওই খাইলি বলে তুই পারছি রে লাগ পাইছে না নাই তোর আইব দিলাও না দেখি না নমাজ হইরা গরু কাটা বাটা করে খাইলে নসিব মা বাপর খুশিটা দেখলো না ওর বাড়ির মুখ উজ্জ্বল করেন আহা ইলা মাইতো না অভিশাপ লাগি দিলে আমরা তো এক ফুয়া এক খুশি থাকলে আমরা খুশি ওই ঠিক আছে অভিশাপ দিতে পারি আপনার মা বাপরে তো আল্লাহ বানাইছেন খালি দোয়া করার লাগি আর বাচ্চাদের বানাইছেন আপনার খুশিটা নষ্ট করার লাগি আজ একটা খুশির দিন অথচ আপনার কোনো খুশি নেই বড় খারাপ করে না ইয়া আল্লাহ ভাই ঈদ মুবারক আমরা যে নাস্তা করি তাই ইয়া আল্লাহ বিয়াই আপনারা কি তাবিছ খারাপ ওটা তুমি এখানে আমার ফাউদুল সালাম করতে এটা বুঝলাম না আব্বা ঈদের একটা দিন সালাম করতাম না কোনটা লাগছো না বেটা তোমার হৌরে লইয়া আইছো চা নাস্তা করিয়া যাইও ও ভাই আমি জানতাম না ই হারামিয়ে যে বুঝছো না নিজের মা বাপরে বেজার করিয়া যে আমারে খুশি রাখেন ওটাই ভাই বাচ্চা খেয়েছে ভুল করই না নি অবশ্যই করই ওখান শুনিয়ে আমার বুড়ো ভাইয়ে ভুল বুঝতে পারি আপনার কাছে লইয়া আইসেন সমাধান হলো কি এরে গো তুমি কিচ্ছু বাতিও না সাবানা বড় আশা করিয়া ফুয়ারে বিয়া করাইছিলাম মনে করছিলাম ফুয়ার বউ লইয়া হইলা ইচ্ছা আমরা করবো কত আনন্দ আছিল মনো আমি এবার কুরবানি দিব আমার বউ বড় চাকরি করে আব্বা আমি আমার ভুল বুঝতাম পারছি আমার তুমি মাফ করিয়ে দিলাম আর ইন্তার চাচায় গরু লই আমরা বাড়ি গেলাম ওই বিয়া রাগ করিও না ফুরুতা মানুষ বুঝছো না ভুল করছে বুঝছো না গরুটা তোমার বাড়িতে কুরবানি হইব আব্বা ইটা যে তো হইছে সব তা আমার লাগি হইছে সব দোষ আমার আপনি আমারও মাফ করিয়া দিলাও মাইগো দুনিয়া বদলার জায়গা বেটি আজ যদি তুমি আমার ঘরে সাল্লা দিয়া আমার কাছ থেকে খাড়িয়া নবি কাল তোমার বাচ্চা তোমার কষ্ট দিব আব্বা আর ভুল হইতো না আজ ঈদের একটা দিন তোমার খুশিটা নষ্ট করিয়া না আব্বা আব্বা আমার বাসায় আপনি খুশি হয়ে যাবেন সকলে যখন ভুল বুঝতে পারছেন দিলাও না কেন মাফ করিয়া একটা শর্তে আমি মাফ করিয়ে দিতাম পারি তোমার কিতা শর্ত বিয়াই হোক তোমার সব শর্ত আমি মানবো হ্যাঁ তাহলে তুমি ইন্তাজালিরে ফোন করি গরুটা ফিরত তোমার বাড়িতে নিয়ে যাইতো এবার আমরা বিয়ের বাড়িতে কুরবানি দিলাই